হ্যালো, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। অনেক দিন পর তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি। দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। এবার সরস্বতী পুজো যেহেতু পড়েছিল উইকডেজে, ফ্রাইডে, তাই আমাদের কারোরই অফিস ছুটি ছিল না। তবুও দাদাভাইরা যেহেতু এবছর প্রথম ব্যাঙ্গালোরে সরস্বতী পুজো করছে, তাই যে যার মতো একটু সময় বার করে চলে গেছিলাম দাদাভাইদের ফ্ল্যাটে। অনেকদিন পর ধীরাজদা আর সুতৃষ্ণা বৌদি এসেছিল আমাদের পুচকুটাকে নিয়ে। রাই এখন অনেকটাই বড় হয়ে গেছে, একটু একটু কথা বলতেও শিখেছে। হলুদ জামাতে একদম ছোট্ট মা সরস্বতী লাগছিল ওকে। বৌদিরাও সবাই হলুদ পরে এসেছিল, আর এদিকে আমরা সবাই পরেছিলাম সাদা। ব্যাঙ্গালোরে থেকে যেটুকু আয়োজন সম্ভব ততটুকু আয়োজন করে খুব সুন্দরভাবেই ওরা সরস্বতী পুজোর জোগাড় করেছিল। সেদিন দাদাভাই আমাদের পুরোহিত ছিল, আর আমাদের মডার্ন পুরোহিত একটা আইপ্যাড নিয়ে বসেছিলেন সরস্বতী পুজো করতে। যাই হোক, সেদিন রাত্রেই ছিল আবার দিদিভাইয়ের বার্থডে। এটা বিয়ের পর প্রথম জন্মদিন, তাই ভীষণ স্পেশাল। চল্লিশ পেরিয়ে গেল, হাইলাইট করে লিখেছে 30। ঠিক আছে। দাদা ভাইয়ের বানানো জন্মদিনের স্পেশাল পায়েস খাইয়ে দিচ্ছিল সবাই। এবার অনামিকা বাটি শুধু ধর, চামচ হচ্ছে আমি বাটি ধর, চাল কম ড্রাই ফ্রুট মাঝে মধ্যে একটু একটা তোমার একটা ধীরে একটা সুবিধা লাগাবে তো লাগি দাও এই গাল কই এই ভিডিওটা কর তো তোমরা তো এই ছেড়ে দিয়ে দাও। জন্মদিনের দিন সন্ধ্যাবেলা আমরা গেছিলাম ডিনার করতে অ্যাজ ইউজুয়াল। আমরা গেছিলাম গ্লেডিয়া। আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার্স মতো। আমাদের ওই মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছিল পৌঁছোতে, যেহেতু একটু ট্রাফিক পেয়েছিলাম রাস্তায়। বনু পরেছিল একটা হোয়াইট কালারের সোয়েটার আর একটা ব্ল্যাক লেদার প্যান্ট। সোয়েটারটা ওকে বুনি দিয়েছিল নিউ ইয়ারে, আজকেও ফার্স্ট টাইম পরলো। আর আমাদের বার্থডে গার্ল তো পরেছিল তার বার্থডে ড্রেস, দাদাভাই দিয়েছে। দাদাভাইয়ের এই জ্যাকেটটা তো আমি ভাইফোঁটায় দিয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দাদাভাইও এটা ফার্স্ট টাইম পরলো আর খুবই ভালো লাগছিল। কিছু বলবে? বলবো আমার জায়গাটা খুব পছন্দ হয়েছে, এই থিমটা খুব সুন্দর। হ্যাঁ, আর সবাইকে দেখতে খুব সুন্দর লাগছে, তোমাকেও দেখতে সুন্দর লাগছে। কাকিমার চারিগালাটা খুব সুন্দর। প্রথমেই ওরা ড্রিঙ্কগুলো সার্ভ করে দিয়েছিল, আর আমরা যেখানেই যাই আমাদের একটা পিনা কোলাডা মাস্ট। খাবারগুলো অনেক তাড়াতাড়ি সার্ভ করে দিয়েছিল ওরা। আমাদের যেহেতু পৌঁছতে কিছুটা লেট হয়েছিল ট্রাফিকের জন্য, তাই সবার ভীষণ খিদে পেয়ে গেছিলো। এখানে সবথেকে একটা জিনিস যেটা ভালো লাগলো, যে অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই ওরা আমাদের স্টার্টারগুলো সার্ভ করে দিয়েছিল। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল, আর সঙ্গে চলছিল লাইভ মিউজিক। এদিকে আমাদের চলছিল ফটো সেশন। আমি বার্থডে গার্লের কিছু ফটো ক্লিক করে দিচ্ছিলাম। আমরা স্টার্টার আর মেন কোর্সটা খেয়ে পুরো ভেতরটা ঘুরে দেখছিলাম, তারপর আবার গিয়ে ডেজার্টটা অর্ডার করেছিলাম। আমরা তিনজন ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় ভালো ফটো আসবে, আর সেই জায়গাগুলোতে গিয়ে সবাই একে একে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়ছিলাম ফটো ক্লিক করার জন্য।
এটা এখানকার স্পেশাল ডেজার্ট, আর ডেজার্টটা নো ডাউট ভীষণ ভালো ছিল। আজকের ব্লগটা এইটুকুই। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটা লাইক করে দিও। এই আমরা বেরোচ্ছি, টাটা।